নমস্কার বন্ধুরা। তো আমি রুমা। তো নিয়ে এলাম আরেকটা ভিডিও তোমাদের সামনে। তো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। তো এটা হচ্ছে মায়াপুরের থার্ড দিন। তা আমরা সবাই যে মন্দির দর্শন করতে গেলাম। তো এটা শিব বাবার মন্দির। এটা খুব বড়, নাম প্রচলিত, আর এত সুন্দর। এই যে বট গাছটা খুব সুন্দর। তো এই যে আরেকটা মন্দিরে গেলাম, এটা হচ্ছে হনুমানজির মন্দির। তো এটার মধ্যে একটা বড় কথা হলো, এই মন্দিরের জল যেটা, ওটা খেলে নাকি কারোর কোনো অসুখ বিসুখ হয় না, এটাই আর কি। তো আমাদের এখানে যে পুরোহিত ছিল মহারাজ, তো উনি আমাদেরকে সবাই ভাই ভেঙে বলল। তো এটা হনুমান মন্দির। তো এখানে রাধাকৃষ্ণ আছে। তারপরে গেলাম আমরা তোমার মায়াপুর, ওই যে গীতা ভবনের সামনে। তো গীতা ভবনে এখানে দেখো ফুলগুলো কি সুন্দর। তো গীতা ভবনে খাওয়াটা উঠালাম না। তারপরে তো ওই যে ইংল্যান্ডের ওরার সাথে আমাদের দেখা হলো। তারপরে আমরা ও একটু খেলেছিল। তারপরে আমরা বিকেলে সন্ধ্যার সময় আরতি দেখতে গেলাম। তো আরতিটা প্রতি শনিবারেই এরকম ঠাকুরের মূর্তি নিয়ে তো আরতি করা হয় প্রতি শনিবারেই। আগে তো তোমার হাতি নিয়ে করা হতো, তো এখন হাতি নিয়ে না করে ষাঁড় নিয়ে করা হয়। তো এত মানুষ দেখো, আর এত সুন্দর, কি বলবো, দেখো কি সুন্দর করে ওরা আরতি করে, খুব ভালো লাগলো। আর এত সুন্দর দেখো বাজনা, ষাঁড়গুলো দেখো কি সুন্দর, এত ভালো লাগে দেখতে। খুব সুন্দর করে রথটা সাজাচ্ছে, প্রত্যেক শনিবারই এটা হয়। তারপরে সবাই রঙ্গোলি করে, রঙ্গোলির উপর দিয়ে নিচে 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 হরে কৃষ্ণ নাম করে সবাই যায়। এত ভালো লেগেছে দেখতে, ভালো লাগলো দেখতে। তারপরে তো তারপর চতুর্থ দিন আমরা চলে গেলাম নদীর ওপারে, গঙ্গা নদীর ওপারে। তো এটা নবদ্বীপ না, এটা মায়াপুরেই আরেকটা জায়গায় আর কি। তো এটা হচ্ছে যে ভক্তি বেদান্ত প্রভুজির বাড়িতে আমরা গেলাম। তো এই যে গঙ্গা পার হয়ে যাচ্ছি, তো শ্রীপাদ প্রভুপাদের বাড়ি আমরা দেখলাম গিয়ে। তো ভাগ্য হয়েছে তাই দেখলাম। তো শ্রী প্রভুপাদের বাড়ি, এই যে শ্রী প্রভুপাদের বাড়ি এটা। তো আমরা ভিতরেও গেলাম, গিয়ে পুরো দর্শন করলাম। যে তোমাদেরকেও তাই একটু একটু ক্লিপ নিয়ে দেখাচ্ছি। পুরো ভিডিওটা তো পুরো দিলে তো লম্বা হয়ে যাবে, তাই বেশি বড় করলাম না। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট করবে। বাই।